কাজের ছুতো দিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে এবার মাকে মিথ্যে বলে এবার মালদার উদ্দেশ্যে রওনা হলো কুসুমের মান অভিমান ভাঙাতে আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ঈশানের কাছে গিয়ে আয়ুষ হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে ঈশান, আমার ভালোবাসার আর পথে অনেক বাধা বিপত্তি আসবে, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুইও আমাকে বলে রেখেছিস যে আমি যখন কিনা আমার নিজের ভুলটা বুঝে আমি শুধরানোর চেষ্টা করবো তখন তুই আমার পাশে থাকবি না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার জন্য নাই হোক, কিন্তু জাদুকরের মুখের দিকে তাকিয়ে তোর জাদুকর তো আমাকে ভালোবাসে, তুই সেটা নিজের মুখেই স্বীকার করলি। এবং তোর ভালো জাদুঘর এবং তোর ভাইদার জন্য কি তুই আমাকে এতটুকু সাপোর্ট করতে পারবি না, নাকি এই চ্যাটে তুই আমার সঙ্গ ছেড়ে দিবি বলতো? ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইদা, দুজন ভালোবাসা মানুষকে এক করার জন্য তুই এবং জাদুঘর আমার জন্য যা কিছু করেছিস তার পরবর্তীতে আমরা তো ওদের কাছে ঋণী, এবং এবার যখন কিনা তোদের পালা এসেছে তুই এটা ভাবলি কী করে বলতো? আমি যতই তোর উপরে রাগ করি না কেন, কিন্তু জাদুঘরের ভালোবাসাকে জাদুঘরের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তো আমাকে এরই চুটি জোর লাগিয়ে দিতেই হবে, এবং আমাকে তো অবশ্যই তোর সঙ্গ দিতেই হবে, এবং আমি তোর এই যাত্রায় তোর সাথে আছি, তুই একদম টেনশন করিস না। কিন্তু ভাইটা তোর প্ল্যানটা কি সেটা তো আগে বল। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে দেখ, প্ল্যান সেরকম কোনো কিছু না, আমাদের প্ল্যান এখন একটাই হবে, সেটা হলো গিয়ে মালদা গিয়ে সিচুয়েশন বুঝে আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, এবং আমাদেরকে আগে কুসুমের মান ভাঙাতে হবে, কারণ কুসুম যে পরিমাণে আমার উপরে ক্ষিপ্ত হয়ে অভিমান করে আমার কথার তিক্ততা সহ্য করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তার পরবর্তীতে ওকে মানানোটা এতটাও সহজ হবে না। দেখ, কুসুম সবসময় আমাদের কাছে নতি স্বীকার করে এসেছে বিধায় এবারও অভিমান যে করেছে তার জন্য যে ও আমার কাছে নতি স্বীকার করবে সেরকমটা কিন্তু নয়। তার জন্য কুসুমকে যে করেই হোক না কেন, ও যে আমাকে ভালোবাসে সেটা ওর মুখ থেকে আমি স্বীকারও করাবো, এবং তার পাশাপাশি আমি ওকে কতটা ভালোবাসি এবং আমি এই সত্যটা জানার পর যে আমি আরও বেশি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি, সেই সমস্ত কিছু ওকে বোঝানোর জন্য আমাদেরকে যে করেই হোক না কেন মালদা একবার যেতেই হবে। অন্যদিকে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে কিন্তু ভাইদের এই সমস্ত কিছু কী করি বা সম্ভব হবে, শুধুমাত্র কুসুম বাড়ি ছেড়ে গিয়েছে, এবার যদি তোমরাও মালদা যাওয়ার জন্য জেদ করে বসো, এবং এবার যদি মনে কোনো মতে এই জিনিসটা টের পেয়ে যায় যে না তোমরা কুসুমের পেছন পেছন ছোটার চেষ্টা করছো, এবং তোমরা তো খুব ভালো করে জানো যে কাকিমণি কি সাংঘাতিক একজন মানুষ, এবং কাকিমণি যদি একবার জেরা করে বসে তোমাদেরকে যে তোমরাও কেন হঠাৎ করে কুসুমের পেছন পেছন মালদার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছো, তখন তোমরা কী জবাব দেবে বলো তো? কারণ কাকিমণি তো কোনো মতে এত সহজে ওরা বিষয়টা মেনে নেবে না। ঠিক সেই সব আয়ুষ যখন বলতে থাকে যে সেটা তো একটা সমস্যা, মাকে কোনো মতে আসল সত্যটা জানতে দেওয়া যাবে না, এবং এর জন্য ঈশান আমাদেরকে যত মিথ্যে আশ্রয় নেওয়ারই প্রয়োজন পড়ুক না কেন আমাদেরকে নিতে হবে, কিন্তু মাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে আমরা কুসুমকে মানানোর জন্য মালদা যাচ্ছি, এবং কাকিমণিকেও এই জিনিসটা টের পেতে দেওয়া যাবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বিজনেস মিটিং শেষ করা মাত্রই আয়ুষকে বলতে থাকে যে আয়ুষকে দুর্দান্ত তুমি আজকে মিটিংয়ের সমস্ত ক্লায়েন্টসদেরকে ট্যাকল করলে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, আরও একটা প্রজেক্টের জন্য ধরে নিতে পারো যে অনাথ আশ্রমে, সেই প্রজেক্টের জন্যই আমাকে এবং ঈশানকে কদিনের জন্য একটু গ্রামের দিকে যেতে হবে, এবং তার জন্য তোমার পারমিশন নেওয়ার ছিল। ঠিক সেই সময় এই কথাটা শোনা মাত্রই রানী গাঙ্গুলি যখন চমকে ওঠে এবং মনে মনে বলতে থাকে যে কুসুমের পেছন পেছন আয়ুষকে কেন একই কথা বলছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।